আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। তো বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে যে ফোনটা নিয়ে হাজির হয়েছি, ফোনটা হচ্ছে মাদারবোর্ড ফুল শট। এটা হচ্ছে একটা আইটেল ফোন। এটা সিপিইউ হয়েছে যে 6531E। তো বন্ধুরা, আমরা যে এখন যে সিপিইউটা চেক করতেছি, সিপিইউটা হচ্ছে হিট হয়ে যায়। শর্ট ক্লিয়ার দিয়ে আমরা চেক করতেছি, সিপিইউটা অতিরিক্ত হিট হয়ে যায়। তাই আমরা এখন সিপিইউটা উঠানোর চেষ্টা করব। তো আমরা পেস্ট দিয়ে নিছি। আমরা এখন হট গানের মাধ্যমে সিপিইউটা উঠানোর চেষ্টা করব। আমাদের হট গানটা হচ্ছে কুইক 2008। এটা আমাদের হিট হয়েছে 380-তে, আর হয়েছে যে এয়ার হয়েছে 40। তো আমরা চারিধারে ঘুরে নেব। ধৈর্য সহকারে আমরা কাজটা করবো ইনশাল্লাহ, যে কোনোভাবে যে আমাদের মাদারবোর্ডটা ড্যামেজ না হয়। তো বন্ধুরা, যে কোনো কাজ ধৈর্য সহকারে করলে ইনশাল্লাহ সফল হওয়া যায়। আমরা আইসিটা উঠানোর জন্য চেষ্টা করতেছি, যে আমরা আইসিটা উঠে ফেলেছি। তো আমরা এখন মাদারবোর্ডটা সোল্ডারিং উইক দিয়ে ক্লিন করে নেব। আমাদের সোল্ডারিং উইক রিলাইফের, আর আমাদের আয়রনটা হয়েছে যে সুগানের। তো আমরা ভালো মানের আয়রন ব্যবহার করব, রাং ভালো মানের ব্যবহার করব, পেস্ট ভালো মানের ব্যবহার করব, তাহলে আমাদের সব কাজগুলো সফল হওয়া যাবে ইনশাআল্লাহ। তো আমরা এখন আইসিটা বল করার জন্য চেষ্টা করতেছি। তো বন্ধুরা, আমরা যে আইসিটা বল করতেছি, এই আইসিটা আমরা অন্য একটা মাদারবোর্ড থেকে কানেক্ট করেছি, একটা স্যামসং সেট থেকে কানেক্ট করা হয়েছে। তো যদি আমাদের কাছে বাদ মোবাইল থাকে, অনেক সময় আছে মাদারবোর্ডে অন্য সমস্যা থাকে, সিপিইউ ভালো থাকে, তো আমরা এই মাদারবোর্ড থেকে আইসিগুলো খুলে আমরা অন্য মাদারবোর্ডে কানেক্ট করলে ইনশাল্লাহ সেটগুলো রান হয়। তারপরে আমাদের ফ্ল্যাশ করতে হয়। তো বন্ধুরা, এটা হচ্ছে 6531 সিপিইউ। আমরা একটা স্যামসং ফোন থেকে এটা সংগ্রহ করছি। আমরা এখন আইসিটা বল হয়ে গেছে, আমরা এখন মাদারবোর্ডে সংযোগ করব। এটা একটা আইটেল সেট। আমাদের বাদ সিপিইউটা আমাদের পাশেই আছে, আর আমরা এটা অন্য মাদারবোর্ড থেকে সিপিইউটা চেঞ্জ করছি। আমরা এখন মাদারবোর্ডে ভালো মতো বসাই নেব সিপিইউটারে। তারপরে আমরা হট গ্যানের মাধ্যমে চারুধারে হিট দেবো ঘুরে ঘুরে, ইনশাল্লাহ আমাদের আইসিটা তাহলে বসে যাবে। কোনো কাজ তাড়াতাড়ি করা যাবে না, ধৈর্য সহকারে করলে ইনশাল্লাহ সফল হওয়া যাবে। তো বন্ধুরা, আমাদের ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টি দেখবেন, আর আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন মতামত আপনাদের। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টি দেখবেন, আর ভালো ভালো ভিডিও নিয়ে যে আপনাদের মাঝে হাজির হইতে পারি আমাদের জন্য দোয়া করবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে সকলের মাঝে শেয়ার করার চেষ্টা করবেন। আশা করি আমরা চেষ্টা করব আপনাদের মাঝে ভালো ভালো ভিডিও নিয়ে আসার জন্য। তো বন্ধুরা, আমাদের সিপিইউটা লাগানো শেষ। আমরা এখন ফোনটা অন করার চেষ্টা করব। আলহামদুলিল্লাহ, আমাদের ফোনটা ওপেন হয়ে গেছে। আমাদের এখন ডিসপ্লেটা হোয়াইট। তো এই যে পাওয়ার সাপ্লাই দিয়ে রিডিং আছে 1 থেকে 11 পর্যন্ত। আমরা সেটটা অন হয়েছে। আমাদের এখন ফোনটা ফ্ল্যাশ করার জন্য চেষ্টা করব। তো আমরা এখন কম্পিউটারের সামনে যাব। এটা একটা আইটেল ফোন। এটা হচ্ছে যে 5608 আইটেল। যে কোনো সেটই আপনার স্যামসং হোক, আইটেল হোক, ওয়ালটন হোক, জেডিএল হোক, আমাদের আইসি আর হচ্ছে যে আমাদের মডেল অনুযায়ী আমাদের ফ্ল্যাশ করতে হইবে। এটা হচ্ছে আমরা টুলসের মাধ্যমে ফ্ল্যাশ করব। আমরা সিএম2-র মাধ্যমে ফ্ল্যাশ করলে হয়তো আমরা এটা ফাইলটা আর কি টুলসের মাধ্যমে করছি। আমাদের এই ফোনটা বোট কি করতে হয়, বোট কি ছাড়া আমাদের ইউএসবি শো করবে না। তো বন্ধুরা, এটার বোট কি হয়েছে হোম বাটনে। তো আমরা এখন ফ্ল্যাশটা নিতে আছে। আশা করি ইনশাল্লাহ ফ্ল্যাশটা নেওয়ার পরে আমাদের সেটটা রান হবে। তো বন্ধুরা, আমাদের ধৈর্য সহকারে সবাই ভিডিওটা দেখবেন, ভালো লাগলে সকলের মাঝে শেয়ার করবেন। আর যারা মোবাইল সার্ভিসিং ট্রেনিং করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত কাজ শেখানো হয় আমাদের এখানে। আমরা চেষ্টা করি আমাদের কাছে যারাই আসুক আমরা সকলকে সাপোর্ট দেওয়ার জন্য চেষ্টা করি। সকলে দোয়া করবেন যে আমরা ভালো ভালো স্টুডেন্ট যে বানাইতে পারি।
যে আমাদের জন্য সবাই দোয়া করবেন যে ইনশাল্লাহ আমাদের ফ্ল্যাশটা সাকসেস। আমরা এখন ফোনটা রান করব। আলহামদুলিল্লাহ আমাদের এই যে আইটেলের লোগো আসছে, ফোনটা অন হয়ে গেছে। তো বন্ধুরা এই ভিডিওতে আমাদের A to Z মানে একটা সিপিইউ চেঞ্জ করে কিভাবে রান করতে হয় সব কিছু আমাদের দেখানোর চেষ্টা করছে আপনাদের মাঝে। আবারও বলি, আমাদের মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টি দেখবেন। আমরা নেক্সটে আর কি ভুলগুলো সংশোধন করবো, আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর বন্ধুরা আজকের মতো বিদায় নিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।